ভোটের আগে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের ঘটনা। দেগঙ্গার গাংনিয়া গ্রামের অঞ্চল সভাপতির দেহ উদ্ধার হয়েছে। রাস্তার পাশ থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। শরীরের একাধিক অংশে ধারালো অস্ত্রের কোপও রয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। ভোটের আগেই এবার এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে দেগঙ্গায়। দেগঙ্গার গাংনিয়া গ্রামের অঞ্চল সভাপতির দেহ উদ্ধার হয়েছে। রাস্তার পাশ থেকেই ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। ভোটের আগে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের ঘটনা। দেগঙ্গার গাংনিয়া গ্রামের অঞ্চল সভাপতির দেহ উদ্ধার হয়েছে। রাস্তার পাশ থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হলো। শরীরের একাধিক অংশের ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে বলে ইতিমধ্যেই জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে। এবং যেখানে আমরা দেখেছি ইতিমধ্যেই নির্বাচন কমিশন কিন্তু আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়েছে এবং সেই পরিস্থিতিতে সেই আবহে কিভাবে এই ঘটনা, যেখানে নির্বাচন কমিশন বারংবার বলেছে শান্তিপূর্ণ এবং হিংসা মুক্ত ভোট হবে রাজ্যে, সেই আবহে যেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যে যে আইন শৃঙ্খলার ভার নেওয়া হয়েছে তারই মাঝে কিভাবে এই ঘটনা, সেই প্রশ্নই তুলে ইতিমধ্যেই দেখা যাচ্ছে। সেই প্রশ্নই কথা বলবো আমরা এই বিষয়ে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এখনো পর্যন্ত এই ঘটনা সম্পর্কে কি জানতে পারছো? পুলিশ কি বলছে? দেখো, উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার যে থানা রয়েছে গাংনিয়া, যে 158 নম্বর বুথের যে সভাপতি তৃণমূলের সক্রিয় কর্মী, গতকাল তিনি রাত 10টা নাগাদ মতিউর রহমান কাজী, তাকে মোবাইল ফোনে ডাকায়, তারপর তার খোঁজ পাওয়া যায় না, যেটা মৃতের পরিবারে বারবার অভিযোগ এনেছে। আজকে সকালবেলা বিশেষ করে হারোয়া থানার মিনাখা বিধানসভার যে সোনাপুকুর শঙ্করপুকুর গ্রাম পঞ্চায়েতে যে দুপুর কাছা গ্রাম রয়েছে, ঠিক ফাঁকা মাঠে তার রক্তাক্ত মৃতদেহ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, হাতে দুটো কবজি কাটা এবং শরীরে পোড়ার চিহ্ন রয়েছে। তাদেরকে নৃশংসভাবে খুন করে ওখানে ফেলে রাখা হয়েছে, এমনটা অভিযোগ। গতকালকে থেকে কিন্তু মধ্যে কিন্তু নিখোঁজ ছিল। একদিকে যেমন অঞ্চল সভাপতি বুথের, অন্যদিকে বিশেষ করে মেকানিক্যালের কাজ করতে বিভিন্ন ছাড়াই, অর্থাৎ এসি থেকে শুরু করে চালো মেশিন সারাইয়ের তিনি টেকনিশিয়ান ছিলেন। তারপর থেকে কিন্তু মৃতের পরিবারের দাবি যে তার চক্রান্ত করে মোবাইল ফোনে দেখে তাকে খুন করা হয়েছে, তার মোবাইল সুইচ বন্ধ ছিল। ইতিমধ্যে পুলিশ কিন্তু মৃতদেহ উদ্ধার করে সেই জায়গাটাকে কিন্তু ব্যারিকেড করা হয়েছে এবং ওই যে মৃতের যে মোবাইল ফোন করার চেষ্টা করা হচ্ছে, ইতিমধ্যে তার দুটো হাতের কবজি কেটে নেওয়া হয়েছে বলে এই নৃশংস হত্যা। তাহলে এর পিছনে রাজনৈতিক খুন না, এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটা খতিয়ে দেখে ইতিমধ্যে কিন্তু যেসব জেলার নেতারা আছে পুরো বিষয়টা তারা খতিয়ে দেখছে। খতিয়ে দেখে তারা আগামী সময় জানাবে যে এর পিছনে আসল কারণটা কি খুনের পিছনে। যেহেতু সবে 3 দিন হয়ে গেল নির্বাচন জিতলে, আর তার মধ্যে সক্রিয় বুথের অঞ্চল সভাপতি খুন, এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এই নিয়ে কিন্তু মৃতের পরিবারের অর্থাৎ মৃতের দাদা, পরিবারের সদস্য, অন্যান্য সদস্যরা কিন্তু খুব উগড়ে দিয়েছে, বলেছে তাকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে, তাকে মোবাইল ফোনে ডেকে আনা হয়ে তাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। সবটাই কিন্তু তিনি জানেন যে এর সঙ্গে যারা যুক্ত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে সিদ্ধান্তমূলক অর্থাৎ কঠিন শাস্তির দাবি জানিয়েছে। এই পুরো বিষয়টা কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে, এর পিছনে কি কারণ রয়েছে। কিন্তু যেটা জানায় এই মৃতের পরিবারের অভিযোগ, তিনি বুথের যেহেতু একজন বুথ সভাপতি সক্রিয় রাজনীতি করেন এবং সামনে থেকে তৃণমূলের দক্ষ সংগঠক হিসেবে পরিচিত এবং এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত বলে সেটা মৃতের পরিবার জানিয়েছে। ইতিমধ্যে এর পিছনে আর কি কারণ, এই খুনের রহস্য অর্থাৎ এই খুনের পিছনে আর কি কারণ আছে সেইটা কিন্তু তারা ধাপে ধাপে তদন্তকারীরা এগোতে চাইছে। এর পিছনে অন্য কোনো কারণ সেটাও খতিয়ে দেখছে, কিন্তু এখনো পর্যন্ত বিশেষ করে তৃণমূলের নেতৃত্ব। তুমি নজর রাখো পরিস্থিতির দিকে সঞ্জিত, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, যেখানে নির্বাচন কমিশন আমরা দেখেছি বলেছে যে রাজ্যে হিংসামুক্ত ভোট এবং শান্তিপূর্ণ ভোট করা হবে, আমরা ইতিমধ্যেই দেখেছি নির্বাচন কমিশন কিন্তু আইন শৃঙ্খলার দায়িত্বও নিয়েছে, একাধিক ক্ষেত্রে রদবদল হয়েছে, আর এরই মাঝে ভোটের আগে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের ঘটনা দেগঙ্গায়, কি বলছেন, কি বলবেন? জয়প্রকাশ বাবু, শুনতে পাওয়া যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের সঙ্গে জয়প্রকাশ বাবু। আমরা আবারও যোগাযোগ
স্থাপনের চেষ্টা করব তার সঙ্গে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, অর্থাৎ দেগঙ্গার এই ঘটনা। দেগঙ্গার গাংনিয়া গ্রামের অঞ্চল সভাপতির দেহ উদ্ধার হয়েছে। তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের ঘটনা। ভোটের আগে এই ঘটনা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে। রাস্তার পাশ থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। শরীরের একাধিক অংশে ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে বলে ইতিমধ্যেই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। যেখানে নির্বাচন কমিশন এর তরফ থেকে বারংবার আমরা দেখেছি বলা হয়েছে হিংসা মুক্ত ভোট করার কথা বলা হয়েছে রাজ্যের ক্ষেত্রে, এবং আমরা দেখেছি ইতিমধ্যে যে আইন শৃঙ্খলার দায়িত্ব তা কিন্তু নির্বাচন কমিশন নিয়েছে একাধিক ক্ষেত্রে, যে পুলিশ স্তরে রদবদল করা হয়েছে। আর ঠিক এই আবহেই কিভাবে এই ঘটনা, ভোটের আগে তৃণমূল অঞ্চল সভাপতির খুনকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। হারোয়ায় তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের ঘটনা আপনাদের জানাচ্ছি। এই খবরে আমরা কথা বলবো, আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন ফোন লাইনে। জয়প্রকাশ বাবু, যেভাবে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন বারংবার বলেছে যে রাজ্যে হিংসামুক্ত এবং শান্তিপূর্ণ ভোট করা হবে, এবং তার মাঝে নির্বাচন কমিশন কিন্তু আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়েছে, কিন্তু এখানেই দেগঙ্গার এক তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের ঘটনা। কিভাবে দেখছেন আপনি এই ঘটনাকে? এটা তো পরিষ্কার হয়ে গেছে যে বর্তমানে নির্বাচন কমিশন একদিকে যেভাবে বিজেপির একটা শাখা সংগঠনে পরিণত হয়েছে, অন্যদিকে একটা অপদার্থ সংস্থাতেও পরিণত হয়েছে। তাদের মুখে অনেক বড় বড় কথা, এই গণেশ কুমারের হ্যানকারেঙ্গা তানকারেঙ্গা, এবং কাজের বেলায় তাদের দেখা যায় কোনো কাজেরই নয়, অপদার্থ। সব থেকে বড় কথা, নির্বাচন কমিশন যখন সব আধিকারিক বদল করছেন, পুলিশ বদল করছেন, সব দিকে কালা পাহাড়ের মতন হই হই করে বেড়াচ্ছেন সারা বাংলার বুকে, একই সঙ্গে বিজেপির কে মদত করছেন যাতে তাদের গুন্ডারা অবাধ রাজত্ব থাকে, হিংসা করতে পারে, তারই পরিচয় দিয়েছে। এসব বিজেপির কাজ, তো হিংসাত্মক কাজ। কত দুদিন আগে আপনারা দেখেছেন দিলীপ ঘোষ কি বলেছে, একে মারবো, ওকে ধরবো, কালীঘাটে ঢুকবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করে দেবো। এসব তো তাদের শীর্ষ নেতৃত্ব যখন এই কথা বলে, তখন তাদের গুন্ডা বাহিনী যে দিকে দিকে হিংসা করবে, খুন করবে, লুটতরাজ করবে, এতে আশ্চর্য কি? একদিকে বাইরে থেকে টাকা নিয়ে আসছে, কোটি কোটি, কয়েকশো কোটি টাকা এখানে অলরেডি নিয়ে এসছে, আর অন্যদিকে অস্ত্র আমদানি করে নিজেদের গুন্ডা বাহিনী সাজাচ্ছে। আর মদত দিচ্ছে কে? ওই ইলেকশন কমিশন স্বয়ং, তারা পুলিশ এবং প্রশাসনকে নিজেদের মনের মতন সাজিয়ে বিজেপিকে মদত দিচ্ছে। এইটাই সব থেকে নিন্দনীয় কাজ। আমরা ঘোরতর নিন্দা করছি ইলেকশন কমিশনের তাদের অপদার্থতার জন্যে। একেবারে জয়প্রকাশ বাবু, আরো একটা বিষয়, কিন্তু এই যে আবহ, অর্থাৎ ভোটের আগে এই ধরনের ঘটনা দেখা যাচ্ছে, আদৌ কি সুষ্ঠুভাবে নির্বাচন সংগঠিত হতে পারবে? শুনুন, যেখানে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, নির্বাচন কমিশন এক পক্ষকে অর্থাৎ বিজেপিকে অস্ত্র শস্ত্র, টাকা পয়সা অন্য ভাবে শক্তিশালী করার পরিকল্পনা করেছে বা ষড়যন্ত্র করেছে, সেখানে সাধারণ জনগণ এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা চুপচাপ তো বসে থাকবে না। সেখানে বাধা দিলে সংঘাত হবে, এবং সংঘাতের পরিণামের দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সামনের দিনে সংঘাতের যদি কোনো ঘটনা হয়, তার সমস্ত দায় দায়িত্ব, হিংসার দায় দায়িত্ব গণেশ কুমারের নির্বাচন কমিশনের। গণেশ কুমার ইতিমধ্যেই 200 লোককে খুন করেছেন এই বাংলাতে, তার জন্য মৃত্যু হয়েছে, আত্মহত্যা করেছে সবাই। তারপরে এই নির্বাচনের সমস্ত মৃত্যুর দায় দায়িত্ব নিতে হবে গণেশ কুমার তথা নির্বাচন কমিশনকে। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু। ভোটের আগে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের ঘটনা। দেগঙ্গার গাংনিয়া গ্রামের অঞ্চল সভাপতির দেহ উদ্ধার হয়েছে। রাস্তার পাশ থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। আর এই ঘটনাতেই ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি
রাজনৈতিক তরজা কিন্তু তুঙ্গে। আপনারা শুনছিলেন তৃণমূলের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছিল। কাজের বেলায় অপদার্থ নির্বাচন কমিশন, যেহেতু নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্যের আইন শৃঙ্খলার ভার নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি একাধিক ক্ষেত্রে বদল আনা হয়েছে এবং তার মাঝে ভোটের আগে তৃণমূলের এক অঞ্চল সভাপতি খুনের ঘটনায় উত্তপ্ত হয়েছে দেগঙ্গা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আমরা কথা বলবেনি, আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, দেগঙ্গায় এক তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের ঘটনা ঘটেছে, আর এই ঘটনায় তৃণমূলের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে, এই যে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের আইন শৃঙ্খলা এখন নির্বাচন কমিশন নিয়েছে, একাধিক বদল করা হয়েছে, সেই কাজ অপদার্থতার সঙ্গে করছে নির্বাচন কমিশন বলে মন্তব্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। বিজেপিকে সাহায্য করছে নির্বাচন কমিশন যাতে গুন্ডারা রাজত্ব করতে পারে, এই মন্তব্য করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। কি বলবেন আপনি? বাংলাতেই পর পর তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হলো যখন মমতা ব্যানার্জির প্রিয় পুলিশ অফিসাররা ছিলেন, আর তারাই জানিয়েছেন তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে খেউখেউতে একজন আরেকজনকে খুন করেছে, আর গ্রেপ্তারও হয়েছে তৃণমূলের নেতা। অতএব এটা তো প্রথম খুন নয়। তৃণমূলের ভাগবাটারা, তৃণমূলের খাওয়াখড়ি, তৃণমূলের জমি দখল, এর জন্য যদি কেউ খুন হয় তো তৃণমূল কংগ্রেসই এর জন্য দায়ী। আগে পার্টিটা ঠিক করুক, তারপরে বড় বড় কথা বলবে। আর এখন তো পার্টি ঠিক করার সময়ও নেই, কারণ এখন তো বিদায়ের পালা। অতএব তৃণমূলও থাকবে না, আর খুন খারাপিও থাকবে না। ধন্যবাদ আপনাকে রাহুল।